শরীয়তের দৃষ্টিতে যদি নাও হয়, তরিকতের দৃষ্টিতে সে মুনাফিক, শুধু কাফের না। তরিকতের দৃষ্টিতে সে শুধু কাফের না, সে মুনাফিক, সে অত্যন্ত নিকৃষ্ট মানুষ। যেমন দেখা গেল আপনি বিপদে পড়ছেন, এখন বইয়া বইয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি 1000 বার বললেন, 2000 বার বললেন, তাইলে আপনি মুসিবতের কারণে বললেন, আল্লাহকে রাজি করার জন্য না, নিজের লেখিয়া, এই পার্থিব স্বার্থের জন্য, আসল স্বার্থের জন্য না। তো সবচেয়ে বড় গাঁজাখুরি বিষয় যে বন্ধুর কাছে বন্ধুরা চায় না, বন্ধুর মাল চায়। দেখা হইলই বন্ধু একটা চা খাওয়া, 500 টাকা দে, বন্ধু 2000 টাকা দিস না, তোর তো টাকা অনেক। যেমন যে আমরা আল্লাহ, আল্লাহ তোমার তো অডেল আছে, তুমি আমার কিছু দেও। এটা ওই বন্ধুত্বের মতন হইল যে বন্ধু বন্ধুরে দেখলই ফোন করে, ওই বন্ধু 500 টাকা দে, খুব সমস্যা আছে। তাহলে আমার দুস্তিরা খোদার লগে এরকম হয়ে গেছে। একদিনও কই নাই দোস্ত আসলে তোরে ফোন দিছে তোর লেগে, কারণ তোরে দেখি না, তোরে পাই না, তুইও আইস না, এজন্য তোরে ডাকতেছি। এমন ভাবে আল্লাহ আমরা কোনোদিন দেখি না যে আল্লাহ তোমারে পাই না, তোমারে দেখি না, তুমি কোনো সাহারা দাও না, আমার কি মাফ করবা না করতা না, আমার কি সার দিবা না দিতা না, আমার কি নাজাত দিবা না দিতা না, এগুলোর তো কোনো সন্ধান পেলাম না। এই জন্য আমরা ডাকি, আমাদের ডাকের উদ্দেশ্যই থাকে এগুলো, যা আমার দুনিয়ার জিন্দিগি ভালো হবে, আমি আরো বালা খাইতাম, ভালো ঘর বাড়ি পামু, আমি অসুস্থ মানুষ সুস্থ হমু, সালামতের সাথে বা থাকতে পারবো, এগুলোই আমাদের লক্ষ্য। তো এগুলো আমাদের যখন লক্ষ্য হয়ে যায়, শরীয়তের দৃষ্টিতে সে মুসলমান, যেটা আল্লাহর কাছে চায়। কিন্তু তরিকত ওয়ালাদের নজরে তুই কাফের, তুই বেঈমান, তুই নিমক হারাম, তুই গাদ্দার। না না, তুই কেমনে বন্ধুর কাছে বন্ধুরে না চাই বন্ধুর মাল চাইলি? আপনি যেটা কইছেন এটা তো আরেক জগৎ আছে, আপনার তো কম দেয় নাই, বিয়ার পর তো তারা বুঝলে রয়েছে, আমারও কম দেয় নাই, তারপরও তারা বুঝলে রয়েছে, কেউ কম দেয় নাই, তারপরও তারা বুঝলে রয়েছে। একদিন চিন্তাও করলাম না আমার এই ভাষটা আঙ্গুল কেটে বানাইলো, একদিন চিন্তাও করলাম না আমার 2 নয়ন কে বানাই দিল, একদিন চিন্তা করলাম না এই চোখ কে বানাইলো, এই চোখকে কি করবো, এই চোখের করণীয় কি, এই চোখের কোনো দায়িত্ব আছে কিনা। কিন্তু চোখটা আমার মনে যা আছে আমি তা করে নিচ্ছি, এই হাতটা আমার মনে যা আছে তা করে নিচ্ছি। কিন্তু কোনোদিন চিন্তা করলাম না এই 5টা আঙ্গুল এতগুলা জোড়া দিয়ে কেডায় বানাই দিল, কেড়ে বানাই দিছে, কিন্তু তারা জিগে এলাম না যে ও বানানেওয়ালা তুমি কি লেগে বানাই দিছ। তখন সে উত্তর দিত কিছু যে হ্যাঁ তোরা এটা বানাই দিছি, আমার কিতাবটা যেমন দরকার হচ্ছে ইজ্জতের সাথে পালা করে। এমনও মানুষ আছে যে এই জীবনে কিতাব দেখে দৌড়েও দেখছে, মুসলমান কাটেন না, এই জীবনে এই কিতাব দেখে আঙ্গাইও দেখছে না, দৌড়েও দেখছে না, শুয়েও দেখছে না, অথচ আল্লাহ আপ দিছিল কি লেগে এই কিতাবটা ধরনের লেগে, এই কিতাবের পৃষ্ঠা উল্টানোর লেগে, এই কিতাবটা তুলনের লেগে, রাখনের লেগে। কিন্তু আমি কি করছি, আমার খাওয়ার কাজে, আমার দুনিয়ার কাজের ক্ষেত নিরাইলাম, মাটি কাটলাম, ঘর বানাইলাম, মুখে দিলে বাদ দিলাম, অথবা অপকর্মের সময় হাত ব্যবহার করলাম, আমার পোলামাইয়া আদর করলাম, কিন্তু একদিনে আড্ডা মালিক আদর করলাম, এগুলো বেইমান। জি, এগুলো বিশদ আলোচনা।
এগুলো যারা জীবনে শুনছে না, হ্যাঁ এই জন্মটা শুধু শুধু পাইছে, এই যে মানব জন্মটা সে পাইছে অযথা আর একবারে অহেতুক পাইছে। তার এই জন্মের কোনো দরকার ছিল না। হ্যাঁ কুত্তো এলেই একটা বালা আছে। আজকে ওই রাস্তার মধ্যে ময়লা ঢেকেছে, দেখেছে অনেকগুলো শুয়ার। হ্যাঁ শুয়ার হইলে আরেকবার আরো বালা আছে, যে কারণে আল্লাহ বলছেন না তুই কুত্তর তো খারাপ, না তুই শুয়ারের তো খারাপ। আমি তোরা হাত দিছিলাম যেই কামের লেগে, এই হাত একদিন এই কামে ব্যবহার করিস না। তোরা নাক দিছিলাম যেই কামের লেগে, সেই কামে তুই একদিনও ব্যবহার করিস না। তোরা কান দিছিলাম যেই কামের লেগে, ওই কামে একদিনও ব্যবহার করিস না। তোরা পেট দিছিলাম যেই কামের লেগে, ওই কামে একদিনও ব্যবহার করিস না। তোরা কলক দিছিলাম যেই কামের লেগে, ওই কামে একদিনও ব্যবহার করিস না। তোরা ভাও দিছিলাম যেই কামের লেগে, ওই কামে একদিনও ব্যবহার করিস না। অর্থাৎ তুই না শুধু আর যাই না শুধু হয় কাম। আমরা প্রত্যেকটা মানুষ কাফের। কারণ কাফের কারে কয় যে শুকরিয়া আদায় করে। কাজী বাইজুবি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে বাইজুবিতে এটাই লেখছেন, কাফেরের সঙ্গে হইল যে শুকরিয়া আদায় করে। এই কাফের। তাহলে অনেক মানুষ আছে মুসলমান হওয়া সত্ত্বেও আজও পর্যন্ত এই কিতাবটা ধরেনি, ছুঁই নাই, উঠায় নাই, পরিষ্কার করে নাই। বা একদিন যে আল্লাহর কালাম, আল্লাহরে যেহেতু পাই না, আল্লাহরে তো পাইলে তারে কুলে লইতাম, যে কিতাব দেখবে তো বুকেলে বইয়ে থাকি। তারে যেহেতু পাইছি না, তার কালামটা এটার মধ্যে যেহেতু তার কালামটা লেখা, আমি এটা বুকেলে আজকে শুয়ে দিই। এটা আজকে একদিন বুকেলে বসে থাকি। আমি তো জীবনে আমার ভালোবাসার মানুষের কত বুকেলে বইয়ে রইলাম। তো মা এটা তো গাইরুল্লাহ, কিন্তু আল্লাহর কালাম তো গাইরুল্লাহ না। আমি এটা আজকে একটা বকুলিয়ে বইয়ে থাকি। মালিক তোরা যখন পাইলাম না, তোর কালাম রইলেই বইয়ে রইলাম। মালিক তোরা যখন পাইলাম না, ঠিক আছে, তোর কালাম রয়ে 2টা 10টা 20টা সুমো দিয়ে দিলাম। মালিক তোরা যেহেতু পাইলাম না, আমি আর কি করবো? তোরে খাওয়াইলাম হইলে আমার তো সাধ্য হইল না তোরে খাওয়ানো, আর শুনছি তুই খাস না, এজন্য তোর মাকলুকরে খাওয়াই দিলাম। আমার কাছে যা আছে কিছু রাখলাম না, আমার কাছে যা আছে সব করে খাওয়াইতাম, তুই করে পাইতাম। যেহেতু করে পাইলাম না, এজন্য মাকলুকরে খাওয়াই দিলাম, তোর বন্ধাদেরকে খাওয়াই দিলাম। এবার আমি যে এখন যে কথাগুলো বলছি, চিন্তা করেন, আপনিও চিন্তা করেন আপনার বিষয়, আপনি এই জগৎ একটা কত দূরে আছেন। আর ওই জগৎ আপনি কোন দিন যাই, কোন দিন যাই, সেই দিনটা আপনার কবে আসবে? বাদ দিলাম এমন যারা বই রয়েছে এক কথা, এই যে আমি কিছু কথা কইলাম, আপনি এই জগৎ কোন দিন যাইবেন? তাহলে কি আপনি আইসেন এই শুধু সামানপত্র যোগানের লাগিয়া, আর এগুলো দেখাশোনা করার লাগিয়া? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুই নমাজটা কি করবি? তোর তো ইমানই নেই বেড়া। তুই রোজাটা কি করবি? তোর তো ইমানই নেই। তুই বাইতুল্লাহ শরীফ কে লেগে যাস? এটা কি তোর জায়গা? যেমন আমি মাঝে মাঝে এই কথাটা বলে থাকি, কাবা কাশী বৃন্দাবন সখী গো অবুঝের ভ্রমণ। যার বুঝে আছে হ্যাঁ হ্যাঁ যাই গেছে, হ্যাঁ যে ফানা ফিল্লা হয়ে গেছে, আল্লাহ পায় না, যে কারণে শুনছি আল্লাহর একটা ঘর আছে, আচ্ছা সেই দেশটা সেই গড়টুকু ফিরাই। জীবনে রসুল দেখছি না, আমি যেহেতু আশেক রসুল, তার রওজাটা একটু জিয়ারত ফিরাই। যেমন মোল্লা জামি রসুলের দরবারে গিয়ে রসুলকে কইছে, রসুল একটু উড়েন, আমার লোক একটু দেখা করে, একটু উঠেন, উড়ুনের কথা বলছে। তো রসুল উঠবে না, তো শেষবারে কইছে না উঠলে একটু কতই কম।
তো শেষবারে হাত বাড়াই দিচ্ছে বলছে তুই তো জীবনে মদিনা কতবার গেছো, কি হয়েছে তোর মদিনায় গিয়া? মদিনা বলার কি আছে তোর মধ্যে? হ্যাঁ যা স্বর্ণ না বাংলাদেশে বেশ, এই তো মদিনার লোকে তোর সম্পর্ক। উমরার নাম দিয়ে যাবি, মাল আইনে আইনে এটা শুনেছি, বালা বালা খেজুর এনে বেচবি, লাভ হইব। স্বর্ণ এনে বেচবি, এক বড়ি আনলে ওই 10,000 টাকায়, এক বড়ি আনলে 10,000 টাকায়, 5 বড়ি আনলে 50,000 টাকায়, 10 বড়ি আনলে 1 লাখ টাকায়। তো সুন্দর ব্যবসা, বেতনের লাগেও কোনো মার্কেট লাগে না, খালি এই ঢাকা নাইন না স্বর্ণ লইয়া কোনো মতে হাতিবাজার গিয়া শাখারি করতে গিয়া বাস দিল। মানে এই গাড়িটি বলা দেখলো এরা বুঝে রেখে পাঠিয়েছে, বাস নগদ টাকা, কোনো বাকিও না। তুমি মদিনায় গেছো, কি হয়েছে তোমার মদিনায় গিয়া? মদিনায় যাওয়াতে কি হয়েছে? মদিনাওয়ালার কি চরিত্র তোমার মধ্যে আছে? মদিনাওয়ালার প্রেমে তুমি কি মাতোয়ারা হইলা যে মদিনাওয়ালার প্রেমে পইরা আমি তো মদিনাওয়ালার মতন হয়ে গেছি? কিচ্ছু না। তো এই তীর্থস্থান ভ্রমণ করবে তারা যারা হানাফিল্লা, যারা হানাফি করছে। আর নাহলে তোর মতন বেয়াদ ভ্যান গিয়ে তো বেয়াদুবি করবি। যেমন ইমাম আবু হানিফা মক্কা মদিনায় গেলে বস্ত্র পায়খানা ছেড়ে দিছে, খাওয়া দাওয়া ইনটোটাল বন্ধ করে দিছে। যখন মনে করছে প্রস্রাব করতেই হবে, তাইলে মদিনা সাইরা ইয়ার বাহিরে চলে গেছে। জি।